রেড ফ্ল্যাগ, গ্রিন ফ্ল্যাগ, নলস্তা ইস্যুডেড ইনভ্যালিড, আইডি বলো, পাসপোর্ট নাম্বার অলরেডি এক্সিস্ট, রিভিউ, এরকম 6টি সমস্যার যে কোনো একটি সম্মুখীন আপনি হয়েছেন, স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। 2025 এবং 2026-এ আবেদন করেছেন, আপনি নলস্তা পেয়েছেন, তবে আপনার নলস্তা অরিজিনাল। স্পিরিট আইডিতে লগ ইন করে দেখা যাচ্ছে আপনার অবস্থান স্টেপ মাইসি ধাপে রয়েছে। আপনার কাছে এরকম স্যাম্পল রয়েছে বা এরকম প্রমাণ দিতে পারবেন, তাহলে আপনি আমার সাথে যোগাযোগ করবেন। আপনার রেড ফ্ল্যাগ রিমুভ করে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে ভিসা পাওয়া অবধি দায়িত্ব গ্রহণ করব। এই রেড ফ্ল্যাগ যারা 2023 এবং 24 সালে নলস্তায় পেয়েছেন, যাদের নলস্তা এসবোলোকো স্যাম্পল রয়েছে অথবা সুই আপডেট হয়েছে এরকম কোনো প্রমাণ রয়েছে অথবা রি ইস্যু হয়েছে, আপনাকে রেড ফ্ল্যাগ দিয়েছে। আপনি যদি এরকম রি ইস্যু এসবোলোক স্যাম্পল অথবা সুই আপডেট প্রমাণ দিতে পারেন, আমার সাথে যোগাযোগ করবেন। নলস্তা ইস্যুডেড ইনভ্যালিড, দেখেন আপনি নলস্তা পেয়েছেন, সেই নলস্তা যে কোনো কারণে 6 মাস পরে আপনি হাতে পেয়েছেন বা 6 মাস পরে আপনি অ্যাপয়েন্টমেন্টের জন্য আবেদন করেছেন, তবে আপনাকে বারবার নলস্তা ইস্যুডেড ইনভ্যালিড দেখানো হচ্ছে। আমরা সবাই জানি যে কোনো দেশের পারমিট ইতালির নলস্তা মেয়াদকাল 6 মাস। যদি আপনি এরকম সমস্যার সম্মুখীন হয়ে থাকেন, আমার সাথে যোগাযোগ করবেন। আমি অত্যন্ত নির্ভুল নিখুঁতভাবে ভিসা পাওয়া অবধি আপনার দায়িত্ব গ্রহণ করব। গ্রিন ফ্ল্যাগ, আপনি নলস্তা পেয়েছেন, বিগত সময়ে আপনি কখনো অ্যাপয়েন্টমেন্ট জমা করেননি, অথচ আপনাকে গ্রিন ফ্ল্যাগ দিয়ে মাসের পর মাস থমকে রাখা হয়েছে, স্টপ করে দেওয়া হয়েছে, থামিয়ে রাখা হয়েছে। আপনি আমার সাথে যোগাযোগ করবেন, আমি নির্ভুলভাবে আপনার গ্রিন ফ্ল্যাগ রিমুভ করে অ্যাপয়েন্টমেন্টের সুব্যবস্থা করে দিব। এরপরে আছে পাসপোর্ট নাম্বার অলরেডি এক্সিস্ট। আপনি পাসপোর্ট নাম্বার দিয়ে ওই পোর্টালে আবেদন করেছেন, সেখানে আপনি ভুল তথ্য দেওয়ার কারণে আপনাকে অ্যাপয়েন্টমেন্ট দেয়নি। দ্বিতীয়বার যখন আপনি অ্যাপয়েন্টমেন্টের জন্য আবেদন করেছেন, তখন পাসপোর্ট নাম্বার অলরেডি এক্সিস্ট দেখানো হচ্ছে। আপনি আমার সাথে যোগাযোগ করবেন। এরপর রয়েছে আইডি ব্লক। আপনার ভুলে ওই পোর্টালে আবেদন করতে গিয়ে আপনার আইডি ব্লক করে দিয়েছে, আপনি আমার সাথে যোগাযোগ করবেন। তাহলে আমরা কয়টা সমস্যা পেয়েছি? 1 নম্বরে রেড ফ্ল্যাগ, 2 নম্বরে গ্রিন ফ্ল্যাগ, 3 নম্বরে নলস্তা ইস্যুডেড ইনভ্যালিড, 4 নম্বরে আইডি ব্লক, 5 নম্বরে পাসপোর্ট নাম্বার অলরেডি এক্সিস্ট, 6 নম্বরে রিভিউ। যারা রিভিউতে রয়েছেন, আপনার অরিজিনাল নলস্তা যেখানে 20 দিন 25 দিন 26 দিনে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হচ্ছে, সেখানে আপনাকে মাসের পর মাস রিভিউতে রাখা হয়েছে। আপনি আমার সাথে যোগাযোগ করবেন, অত্যন্ত নির্ভুলভাবে আপনার অ্যাপয়েন্টমেন্ট নিয়ে দেব। যারা এই সকল সমস্যার সম্মুখীন হয়েছেন, তারাই শুধু স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে সেবা নিতে যোগাযোগ করবেন। এই মুহূর্তে অন্য কোনো সেবা দেওয়া হচ্ছে না, শুধুমাত্র এই সেবার বাইরে। যারা ইতালির ভিসা আবেদন করতে চান, তারা আমাকে কখনো নক দিবেন না। আমি বাংলাদেশ থেকে ইতালি ভিসা আবেদন করতে পারি না। যারা ইতালি প্রবাসী তারাই আবেদন করে। আর আমার যত ইতালি প্রবাসী ভিসার ব্যবসায়ী দালালগণ রয়েছে, তারা ক্লিক দিয়ে বাইরে কোনো আবেদন করে না। এখন ইতালিতে আবেদন করার কোনো ক্লিক দিয়ে প্রকাশ করা হয়নি, তাই মেহেরবানি করে আপনারা বিরক্ত করবেন না নতুন আবেদনের ব্যাপারে। নতুন আবেদনের ব্যাপারে বিরক্ত করতে গিয়ে, আপনাদের কল রিসিভ করতে গিয়ে সত্যিকার অর্থে যারা এখন সেবা নেওয়া প্রয়োজন, তাদের সেবা দিতে আমি ব্যর্থ হচ্ছি। কমেন্ট বক্সে কেউ ফোন নাম্বার দিবেন না, কেউ বিকাশে লেনদেন করবেন না। আমি যেই সকল সেবা প্রদান করে থাকি, সেই সকল সেবার বিনিময়ে যে পারিশ্রমিক গ্রহণ করি, স্বয়ং সম্পূর্ণ হওয়ার পরে সামনাসামনি, বিকাশে কোনো লেনদেন করি না। ভিডিওটি সর্বোচ্চ শেয়ার করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যাওয়ার আগে বলে যাই, আমাদের নামে অনেক প্রতারক চক্র ফেক ফেসবুক প্রোফাইল বানিয়ে রেখেছে। যদি আপনি আমাদের অরিজিনাল ফেসবুক প্রোফাইল যাচাই করতে চান, তাহলে অবশ্যই আমাদের নামের পাশে ব্লু ব্যাজটি আছে কিনা তা দেখে নেবেন। আর 3 ডটে ক্লিক করে আমাদের ইউজার নেম so.kausar.1 দেখে নেবেন। যদি এর কোনোটি না থাকে, তাহলে বুঝে নেবেন এটি ফেক ফেসবুক প্রোফাইল। আর যদি আমাদের অরিজিনাল ফেসবুক প্রোফাইলটি পেয়ে থাকেন, তাহলে এখনই ফলো করুন এবং আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।